হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডারবিড ইউটিউব চ্যানেলে আবারও আপনাকে স্বাগতম। ম্যাক্সকোডারবিড ইউটিউব চ্যানেলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপরে রেগুলার ভিডিও দিয়ে আসতেছি। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বা আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি বাজিয়ে দেন। আজকে আমরা যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমাদের যে সফটওয়্যারটি প্রয়োজন হবে সেই সফটওয়্যারটি নিয়ে। তো সেই সফটওয়্যারটি কোথায় পাবেন সেটা অলরেডি দেখিয়ে দিয়েছি। ভিডিওটি দেখে না থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসবেন। ওয়েব ডেভেলপমেন্ট ওরিয়েন্টেশন ভিডিও। তো সেখানে মূলত আমি যে সফটওয়্যারটা ইউজ করব ডেভেলপমেন্টের জন্য, জ্যাম সফটওয়্যারটি, সেটি বলে দিয়েছি কোথা থেকে পাবেন। তো আজকে দেখাবো সেই সফটওয়্যারটি কীভাবে আমরা ইনস্টল করব এবং এই সফটওয়্যারের ভিতরে আমরা যে আমাদের ফুল ওয়েবসাইট ডিজাইন যে প্রজেক্টটি ছিল সেটি আমরা কিভাবে ওই সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে রান করব সেই ব্যাপারগুলো। তো চলুন দেখি। আমি দিস পিসিতে যাচ্ছি। আপনি ডাউনলোড যদি সেখান থেকে করে থাকেন তাহলে দিস পিসি থেকে ডাউনলোড ফোল্ডারের ভিতরে আপনি সফটওয়্যারটি এইভাবে পাবেন। ওকে, এটাকে মূলত ডবল ক্লিক করে নর্মাল সিম্পল যেভাবে সফটওয়্যার সেট আপ দিতে হয় সেভাবে আপনাকে দিতে হবে। ডবল ক্লিক করে ইয়েস, ওকে, নেক্সট করে সেট আপ দিতে হবে। এখানে শুধু একটু ব্যাপার আছে, সেই ব্যাপারটি আমি কিছুক্ষণের মধ্যে বলতেছি। আসুক দেখি। এই সফটওয়্যারটি ইনস্টল হতে একটু সময় নেই, তো একটু ধৈর্য ধরতে হবে। ভিয়েতনামি, এই যে দেখুন চলে এসেছে। হ্যাঁ, এরকম একটা ওয়ার্নিং আসবে। এই ওয়ার্নিংটা যদি আসে এখান থেকে আপনি ওকে দিয়ে দিবেন, নো প্রবলেম। ওকে, দেখুন এখানে ওকে দেওয়ার পরে এই উইন্ডোটি আসবে, সেট আপ জ্যাম, নেক্সট। দেন এখানে কিছু দেখার দরকার নেই, আপনি জাস্ট নেক্সট। এখানে এসে আপনি সিলেক্ট ফোল্ডার সি থেকে জ্যাম করে দিয়েছে, এটাতে আপনি এভাবেও নেক্সট করে দিয়ে সি ড্রাইভে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যেহেতু একজন ওয়েব ডেভেলপার হতে চাচ্ছেন, ওয়েব ডেভেলপার মানে আপনাকে যে কোডগুলো করতে হবে সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোড। ওকে, আর এই কোডগুলো আমার মনে হয় না, বা যে কোনো প্রোগ্রামার যারা ভালো প্রোগ্রামার তারা কখনোই সি ড্রাইভে আপনার রাখবে। এটা সি ড্রাইভে রাখা যাবে না, কারণ হচ্ছে সি ড্রাইভ উইন্ডোজ দিলে সব কিছুই ফরম্যাট হয়ে যায়, চলে যায়, এটা আমরা সবাই জানি। এজন্য কি করতে হবে, এটাকে সি ড্রাইভ চেঞ্জ করে অন্য কোথাও করে দিতে হবে, ডি ড্রাইভ বা এফ ড্রাইভ, এরকম অন্য কোনো ড্রাইভে। যেন অনিচ্ছাকৃত যদি আপনার কোনো দিন আপনাকে সেট আপ দেওয়ার প্রয়োজন হয়ে গেল, ল্যাপটপ সেট আপ দিলেন, সি ড্রাইভ ফরম্যাট হয়ে গেলেও যেন আপনার কোডগুলো সুরক্ষিত থাকে, সেই জন্য আপনাকে এটা অন্য ড্রাইভে করে নিতে হবে। ওকে, তো এটা করার জন্য এখানে নর্মালি সি ড্রাইভ ব্র্যাকেট দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে আপনার কি থাকবে, জ্যাম্প নামে যে সফটওয়্যারটি ছিল সেই সফটওয়্যারের নামে একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারটির লোকেশন অটোমেটিক দেওয়া থাকবে। এটাকে আপনার পরিবর্তন করতে হবে। লক্ষ্য করুন, এই জ্যাম্প ফোল্ডারটি কিন্তু আমাদেরও তৈরি করতে হবে এরকমভাবে। জাস্ট এখানে শুধু আমরা এই জায়গায় ক্লিক করে আমরা সি ড্রাইভ না ডি ড্রাইভে সিলেক্ট করে দেবো। দেখুন এই যে আমি ডি ড্রাইভে চলে আসলাম। ডি ড্রাইভে আসার পর এখানে দেখুন ডি ড্রাইভের ভিতরে আমাদের কিন্তু জ্যাম্প নামে যে ফোল্ডারটি আমাদের প্রয়োজন ছিল সেটি কিন্তু নাই। এটি করার জন্য আমাদের কি করতে হবে, দিস পিসি থেকে ওপেন, দিস পিসি ডবল ক্লিক করে ওপেন করলাম। দেন ডি ড্রাইভে যেহেতু আমরা সেট আপ দিতে যাচ্ছি সেহেতু ডি ড্রাইভের ভিতরে গেলাম এবং এখানে নিউ ফোল্ডার করে একটা নতুন ফোল্ডার করলাম। নিউ ফোল্ডার 2 দেখুন এই নাম করে দেবো, এটাকে রিনাম করে দেবো আমি XAMPP, অর্থাৎ আমাদের যে জ্যাম্প নামে যে সফটওয়্যারটি ছিল সেই সফটওয়্যারের নামেই এখানে আমরা একটা নতুন ফোল্ডার করলাম। ওকে, রিনেম করে দিলাম। দেন বাইরে ক্লিক করলাম, দেখুন জ্যাম্প নামে যে ফোল্ডারটি আমার তৈরি হয়ে গেছে। এই যে দেখুন এটা, ওকে, দেখুন এটা এমটি ফোল্ডার। তো এখন কি করব, এটাকে কেটে দিয়ে বের হয়ে গেলাম। এই যে আমরা এখানে ডি ড্রাইভ সিলেক্ট করে দিয়েছিলাম, ডি ড্রাইভ থেকে এখন লক্ষ্য করবেন এখানে আমরা জ্যাম্প নামে যে ফোল্ডারটি, এই যে দেখুন জ্যাম্প নামের ফোল্ডারটি আমি পেয়ে গেছি। আমি আবার ক্যান্সেল করে দেখাচ্ছি। এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পর ডি ড্রাইভ সিলেক্ট করার পর আমরা যে জ্যাম্প নামে যে সফটওয়্যারটি তৈরি করেছি, ফোল্ডারটি তৈরি করছি, সেই ফোল্ডারকে সিলেক্ট করে দেব। ডি ড্রাইভের ভিতরে জ্যাম্প ফোল্ডারটি সিলেক্ট করে দেওয়ার পরে ওকে, দেখুন ডি ক্লোন ব্যাকস্ল্যাশ দিয়ে জ্যাম্প নামে যে আমাদের ফোল্ডারটি ছিল সেটিকে আমরা ধরিয়ে দিতে পারছি। দেন এখানে আমরা করে দেব নেক্সট, দেন নেক্সট। আর কোনো নেই, সব শুধু নেক্সট করে দিতে হবে। ওকে, দেখুন ইনস্টলিং। এটা একটু প্রসেস হতে সময় লাগবে। এখানে আপনার মোজিলা ফায়ারফক্স ওপেন হবে, এটা আপনি কেটে দিবেন। ওয়েলকাম জ্যাম্প, এটা আপনার উইন্ডো পরিবর্তন হবে, আবার হবে একটু পরপর। হ্যাঁ, এটা কোনো প্রবলেম না। আপনার এখানে ইনস্টল হতে মোটামুটি একটু সময় নেবে। তো আমি কি করব, আমি ভিডিওটিকে পজ করে রাখতেছি, যদি কখনো প্রয়োজন হয় আপনাদের দেখানো তাহলে আমি এটাকে আবার রিজিউম করে আপনাদের দেখাবো। তো এটা কমপ্লিট হওয়ার পরের পরবর্তী অ্যাকশনে আমি কি করব, আপনাদের রেকর্ডটি আবার রিজিউম করে দেখাবো। আপাতত আমি এটা পজ করে রাখতেছি। ওকে,
দেখুন আমার সফটওয়্যারটি ইনস্টল হওয়ার অল্প একটু আছে, আমি রিজিউম করে দিলাম আবার। হ্যাঁ, একটুকু আমি একটু ধৈর্য ধরি, দেখি এরপরে কি আসে। আর মনে হয় একটু মোটামুটি সময় লাগবে। হ্যাঁ, শেষের দিকে। ওকে, 75%, দেখি কি হয়, একটু ধৈর্য ধরতে হবে। দেখি এরপরে কি আসে, আমরা সেটা দেখব। দেখুন এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দিল যে হচ্ছে কমপ্লিটিং দ্য জ্যাম্প সেটআপ উইজার্ড। ওকে, দেখুন এখানে আপনাকে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও। ওকে, এখানে আপনি যদি স্টার্ট করতে চান তাহলে আপনি এটা টিক চিহ্ন দিয়ে রেখে আপনি অন্যভাবেও স্টার্ট করতে পারেন, নো প্রবলেম। আপনি জাস্ট এখানে ফিনিশে ক্লিক করবেন। দেখুন আমাদের সফটওয়্যারটি কিন্তু সেটআপ দেওয়া শেষ। এখন আমাদের কন্ট্রোল প্যানেলটি ওপেন হয়ে যাবে। আর এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে। আপনি এটা যেটা আছে সেটাকে রেখে আপনি সেভে ক্লিক করবেন। ওকে, এই যে দেখুন আমাদের কন্ট্রোল প্যানেলটি ওপেন হয়ে গেছে। আমাদের যদি এটা ওপেন হয়ে না থাকতো, আমাদের যদি এরকম থাকতো, সেক্ষেত্রে আমরা কি করব, স্টার্ট মেনু থেকে জ্যাম্প কন্ট্রোল প্যানেল আমরা এখান থেকে বের করে নিব। এক্সের সিরিয়ালে পাবেন আপনি জ্যাম্প, এই যে দেখুন এখানে পাবেন জ্যাম্প কন্ট্রোল প্যানেল। ওকে, এটাকে ক্লিক করলে এই যে দেখুন এভাবে ওপেন হয়ে যাবে। এখন লক্ষ্য করুন, এই যে সফটওয়্যারটি সেটআপ দেওয়ার পরে আমরা যে সফটওয়্যারটি দিলাম সেটা কিন্তু মূলত এই সফটওয়্যারটি। এরকম একটা উইন্ডো আপনি পাবেন। এখান থেকে অবশ্যই আপনাকে এই দুটো জিনিস, অ্যাপাচি অ্যান্ড হচ্ছে মাইএসকিউএল, এই দুটো জিনিস স্টার্ট করে দিতে হবে। দেখুন এই পাশেই কিন্তু স্টার্ট বাটন দুটো রয়েছে। বাকি যেগুলো রয়েছে এগুলোর আপনার কোনো মাথা ঘামানোর কোনো টেনশন নেই, এগুলো আমাদের কাজে লাগবে না এখন। অ্যাপাচি, মাইএসকিউএল, জাস্ট এই দুটোকে আপনি স্টার্ট করে দেবেন। এরকম কালার হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে, স্টার্ট হয়ে গেছে, যার কারণে এখন কিন্তু এটা স্টপ দেখাচ্ছে। যখন আপনার কাজ শেষ তখন আপনাকে এখানে স্টপ করে দিতে হবে। আপাতত এভাবে স্টার্ট করে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে মিনিমাইজ করে রেখে দেবেন। ওকে, এটা মিনিমাইজ এখানে থাকলো। এখানে যদি আপনার এটা ক্রসেও ক্লিক কেটে দেন তারপরেও কিন্তু থেকে যাবে, নো প্রবলেম। এটা আপনি এখানে পাবেন হাইড অপশন। এই যে দেখুন এখানে জাস্ট ক্লিক করলে এটা আপনার উপরে চলে আসবে। ওকে, এই যে দেখুন চলে এসেছে। আপনি জাস্ট এখানে এটা মিনিমাইজ করবেন বা এখানে কেটে দেবেন। দেখুন এখানে স্টার্ট, এই দুটো বাটনকে আমি স্টার্ট করে দেওয়ার পর যা করতেছি আপনাদের সেটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে বুঝতে হবে, নইলে কিন্তু পরবর্তীতে আপনার কিন্তু প্রচুর ঝামেলা হবে। আর এজন্যই মূলত আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি একবারে লাইভ, যে হচ্ছে কিভাবে আপনি আপনার প্রজেক্টটিকে এই সফটওয়্যারের ভিতরে রান করবেন। লক্ষ্য করুন আমরা কি করতে যাচ্ছি, এই যে ফুল ওয়েবসাইট ডিজাইন নামে যে ফোল্ডারটি রয়েছে সেটিকে আমরা কি করব, এই সফটওয়্যারের ভিতরে রান করব। এখন এটা আছে আমাদের HTML ফাইল, তাই না, যেটা আমরা ডিজাইন শিখেছিলাম। দেখুন index.html। তো এটাকে আমরা কি করব, এখন PHP তে কনভার্ট করব, যার কারণে আমরা এই সফটওয়্যারটি সেটআপ দিয়েছি। আমরা কি করব, এই পূর্ণাঙ্গ ফাইলটাকে রাইট বাটন ক্লিক করে কপি করব। এখান থেকে দেখুন কপি করলাম। কপি করার পর আমরা এই সফটওয়্যারটি কোন ফোল্ডারের কোন ড্রাইভের ভিতরে সেটআপ দিছি, ডি ড্রাইভের ভিতরে। আমরা দিস পিসি থেকে ডি ড্রাইভের ভিতরে যাব, এবং ডি ড্রাইভ থেকে কোন ফোল্ডার, জ্যাম্প নামে যে ফোল্ডারটি তৈরি করছিলাম সেটির ভিতরে। এই যে আমরা সেটআপ দেওয়ার পরে অটোমেটিকলি কিন্তু এই ফাইলগুলো এই জ্যাম্প ফোল্ডারের ভিতরে আমাদের রিস্টোর হয়ে গেছে ওই সফটওয়্যারটি সেটআপ দেওয়ার কারণে। ওকে, তো এই যে সফটওয়্যারগুলো আমাদের সেটআপ হয়ে গেছে, এখান থেকে আপনি htdocs, লক্ষ্য করছেন এই ফোল্ডারটি অবশ্যই খুঁজে পাবেন। আপনাকে কি করতে হবে, যেই ফাইলটিকে আপনি ডিজাইন করতে ডেভেলপ করতে যাচ্ছেন, অর্থাৎ আমরা এই যে ফুল ওয়েবসাইট ডিজাইন, এটিকে আমরা কি করব, কপি করার পর আমরা যে সফটওয়্যারটা সেটআপ দিছি ড্রাইভের ভিতরে, এবং ড্রাইভ থেকে যে জ্যাম্প ফোল্ডারের ভিতরে, এই জ্যাম্প ফোল্ডারের ভিতরে পাবো আমরা htdocs। এই htdocs এর ভিতরে এই কয়েকটি ফাইল অটোমেটিক আমাদের রয়ে যাবে। এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট কি করব, এই জায়গায় এসে জ্যাম্প থেকে htdocs এর ভিতরে এসে জাস্ট আমাদের ফাইলটিকে পেস্ট করে দেব। লক্ষ্য করুন ফুল ওয়েবসাইট ডিজাইন নামে যে আমার ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু আমার এখানে চলে এসেছে। লক্ষ্য করছেন, চলে এসেছে। তো আমরা কি করব, এই ফাইলটির নেমটি আমি একটু ছোট করে নেওয়ার চেষ্টা করি। ফুল ওয়েবসাইট ডিজাইন, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, বা এটাও রাখতে পারি, নো প্রবলেম। আমি এটাকে রিনেম করতেছি। হ্যাঁ, আমি এটাকে রিনেম করলাম। রিনেম করে এখানে দিব আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দিব, জাস্ট ওয়েব ডিজাইন আন্ডারস্কোর দিয়ে দিব আমি, ওয়েব আন্ডারস্কোর DESIGN ডিজাইন আন্ডারস্কোর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, বড়ই হলো।
তাও একটু ক্লিয়ার যেন আমরা বুঝতে পারি, সবাই যেন বুঝতে পারি, যার কারণে এটা দিলাম ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপ। আমরা জাস্ট রিনেম করলাম। ওকে, লক্ষ্য করুন এখন কিন্তু আমার কিন্তু এই সফটওয়্যারটির এগুলো স্টার্ট রয়েছে এবং হচ্ছে আমার যে প্রজেক্ট ফোল্ডারটি ছিল সেটিকে আমি কপি করে কোথায় দিয়েছি, যে ড্রাইভে সেট আপ দিয়েছি সফটওয়্যারটি, ওই সফটওয়্যারের ফোল্ডার নেমের ভিতরে htdoc-এর ভিতরে আমি কিন্তু আমার ফাইলটিকে রিপ্লেস করে দিচ্ছি। ওকে, এখন কিন্তু আমাদের এই ফোল্ডারের কাজ শেষ। এই ফোল্ডারটি যেন আপনাদের পরবর্তীতে ঝামেলা না করে, এটিতে কিন্তু আমাদের কোনো কাজ নেই, এটিকে আমি সরিয়ে রাখলাম এই পাশে। ওকে, জাস্ট আমি চলে গেলাম আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে। এখন আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটি রয়েছে সেটি হচ্ছে htdoc-এর ভিতরে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। এখন মাথায় আপনারা এটা রাখেন। ওকে, এটাকে আমরা এখন রান করব। কিভাবে রান করব সেটি হচ্ছে এখন কথা। আমরা এটাকে এখানে পেস্ট করে দেওয়ার পর মজিলা ফায়ারফক্স ওপেন করে নিব। মজিলা ফায়ারফক্স ওপেন করার পর এখানে এই যে আমরা কি বললাম, এই সফটওয়্যারটি দিয়ে আমি আমার পিসিটিকে কি করছি, অফলাইন হোস্ট তৈরি করছি, যেখানে আমরা কি করব, ওয়েবসাইটের আমার ফাইলগুলো আমি কোথায় রেখেছি, htdoc-এর ভিতরে রেখেছি। তো এই যে অফলাইন, এটাকে বলা হচ্ছে মূলত, কিন্তু অফলাইনটিকে বলা হয় আরেক ভাষায় লোকাল হোস্ট। তো এখানে আমাদের লিখতে হবে লোকাল হোস্ট। দেখুন লোকাল হোস্ট ব্যাকস্ল্যাশ দিয়ে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটি ছিল ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর পূর্ণাঙ্গ নামটি লোকাল হোস্ট ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে হবে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এবং হুবহু যেভাবে আপনি আপনার প্রজেক্ট ফোল্ডারের নামটি দিচ্ছেন সেভাবেই দিতে হবে, একটু বিন্দুমাত্র পরিবর্তন হইলে হবে না। এটা দেওয়ার পর আপনি যদি এখন এন্টার দেন, আপনার ওয়েবসাইটটি সুন্দরভাবে কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। লক্ষ্য করছেন? দেখুন, আপনি যখনই পিএইচপি কোড করতে যাবেন তখন আপনাকে এই জ্যাম সফটওয়্যার লাগবে, আর এই জ্যাম সফটওয়্যারকে আপনার এভাবে সফটওয়্যার আপনার প্রজেক্টটি রান করতে হয়, এটা আপনি মাথায় রাখুন। ওকে, এখন আমরা কি করব, দেখুন এটা কি বলছিলাম আমি, যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপরে আমাদের যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের HTML ফাইল। এখন HTML ফাইলের ভিতরে বা এক্সটেনশনের ভিতরে আমরা আমাদের পিএইচপি কোড রান করতে পারবো না। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে, আমরা যে এই যে index.html ফাইলটিকে রয়েছে সেটিকে আমরা পিএইচপিতে কনভার্ট করব। ওকে, তো এটি করার জন্য আমরা সাবলাইন টেক্সট ওপেন করে নিচ্ছি। সাবলাইন টেক্সটের ভিতরে আমাদের যে HTML ফাইলটি রয়েছে index.html, এটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমি এটাকে ফাইল থেকে আবার সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করব হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে, এই যে htdoc জ্যাম থেকে htdoc থেকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ভিতরে ইন্ডেক্স ডট, এখানে আমরা দিব জাস্ট PHP, আর এখান থেকে আমরা পরিবর্তন করে দিব এটাকে পরিবর্তন PHP করে দিলাম, index.php করে দিলাম। ওকে, দেখুন index.php করে দিব, জাস্ট সেভ এ ক্লিক করে দিব। এখন যদি আমরা দেখি যে আমাদের যে ফাইলটি রয়েছে সেটি এই যে দেখুন index.php নামের যে আমাদের ফাইলটি টাইপ PHP ফাইল আমাদের হয়ে গেছে। আর এখানে যে আমাদের index.html ফাইলটি রয়েছে এটি আমাদের এখন আর লাগবে না, এটি জাস্ট ক্লিক করব। আমরা কি করব, এখানকে এটাকে সিলেক্ট করার পর শিফট চেপে ধরে ডিলিট চেপে দিব। কোনটা? index.html ফাইল যেটা, এটাকে ডিলিট করে দিলাম। আর index.php যখন আমরা এখানে PHP দিয়ে দিব তখন কিন্তু এটা মজিলা ফায়ারফক্সে থাকবে না। লক্ষ্য করুন এখানে কিন্তু মজিলা ফায়ারফক্সের লোগোটি নেই। ওকে, এরকম থাকবে। এখন যদি আমরা এটাকে আবার রিলোড করি, দেখবেন যে আমার ফাইলটি ঠিকমতো রান হয়েছে। কেন হয়েছে বলতে পারবেন? কারণ হচ্ছে এই যে এখানে ইন্ডেক্স নামে যে ফাইলটি রয়েছে এটা PHP-তে আছে এবং হচ্ছে লোকাল হোস্টে আমরা রান করছি, যার কারণে কোনো রকম প্রবলেম ছাড়াই আমাদের এখানে ফাইলটি খুব সুন্দরভাবে রান হয়ে গেছে। ওকে, তো এটা গেল আমাদের কি যে হচ্ছে ওয়েবসাইটটি অর্থাৎ প্রজেক্টটি কীভাবে রান করব সেটা। এখন আমাদের যে ডাটাবেস তৈরি করতে হবে, সেই ডাটাবেস তৈরি করার জন্য আমরা কিভাবে এখানে ডাটাবেসের এনভায়রনমেন্টটা পাবো, আমি যে গত পর্বে বলেছিলাম যে হচ্ছে ডাটাবেস কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা দেখাবো। তো ডাটাবেস অ্যাক্সেস করার জন্য আপনাকে আরেকটা নতুন ট্যাব, লক্ষ্য করুন এগুলো কিন্তু আপনাকে খুব বেশি প্রয়োজন হবে, আমাদের 3টি ট্যাবের প্রয়োজন হবে। ফার্স্ট ট্যাবে আমাদের কি থাকবে, আমাদের প্রজেক্টটি রান করা থাকবে। দ্বিতীয় ট্যাবে আমাদের ডাটাবেসটি থাকবে বা অ্যাডমিন প্যানেলটি থাকবে। অ্যাডমিন প্যানেল আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে অ্যাডমিন প্যানেল তৈরি করতে হয়। তো এখন আমরা দেখব যে ডাটাবেস কিভাবে অ্যাক্সেস করতে হবে। তো নিউ ট্যাব নেওয়ার পরে লোকাল হোস্ট ব্যাকস্ল্যাশ এখানে দিতে হবে আপনাকে PHP my admin। ওকে, PHP my admin এটা হচ্ছে আপনার লোকাল হোস্টের অর্থাৎ জ্যাম্পের বা বলতে পারেন লোকাল হোস্টের আপনার
ডাটাবেস অ্যাক্সেস করার যে লিঙ্ক সেটা বলতে পারেন। লোকাল হোস্ট PHP myadmin দিয়ে যদি আপনি এন্টার দিয়ে দেন তাহলে আপনার কি হবে, এখানে ডাটাবেসটি আমরা দেখতে পারবো। এই যে দেখুন ডাটাবেসের যে এনভায়রনমেন্টটি রয়েছে এগুলো অটোমেটিক, এগুলো আমি কোনো কিছুই তৈরি করিনি। আপনারা লক্ষ্য করেছেন যে হচ্ছে আমি একবারে শুরু থেকে আপনাদের সফটওয়্যারটি সেট আপ দেওয়া শিখিয়েছি। তো এখানে দেখুন এটা হচ্ছে আমাদের ডাটাবেসের এনভায়রনমেন্ট। এই যে এভাবে আমরা কি করতে পারি, আমাদের প্রজেক্টটিকে PHPর জন্য রানেবল করে তৈরি করলাম। হ্যাঁ, লোকাল হোস্টে কীভাবে রান করতে হয় সেটা দেখলাম, এবং হচ্ছে আমরা কিভাবে এই ডাটাবেস পেজটি অ্যাক্সেস করব সেটি দেখলাম। এই ব্যাপারগুলো আপনাকে সবসময় জানতে হবে এবং সামনে যে লোকাল হোস্ট লিখতে হবে এটা মনে রাখতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি ভিডিওটি যদি বুঝে না থাকেন বারবার দেখবেন, পজ করে দেখবেন। তো এর পরবর্তী ভিডিওতে আমরা কি দেখব, ডাটাবেস তৈরি করা দেখব, এবং এই ডাটাবেসটিকে আমরা কিভাবে ওয়েবসাইটের সাথে আমাদের যে প্রজেক্ট ফাইলটি রয়েছে সেটির সাথে কিভাবে কানেক্ট করব সেটি দেখব। তার পরবর্তীতে আমরা দেখব ডাটাবেস থেকে কিভাবে একটি লোগো টেক্সট, এখানে যে আমাদের অনাবিল রয়েছে এই অনাবিলটিকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারতেছি PHP কোড দিয়ে সেটি দেখব। দেন এরপরে দেখব আমরা কন্ট্রোল প্যানেল দিয়ে কিভাবে ওয়েবসাইটে আমরা এটা টাইটেল লোগো টেক্সট কিভাবে পরিবর্তন করা যায়, কিভাবে ডিলিট করা যায়, কিভাবে এডিট করা যায়, এগুলো আমরা ধাপে ধাপে দেখব। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।